এই গালে দেয় না সোনা, সব হাত কোনোদিন গালে দেয়? তুমি খুব দুষ্টু হয়ে যাচ্ছ। পাপা ডাকো, পাপা ডাকো, পাপা ডাকো, মামা পাপা ডাকো, ডাকো পাপা। সো হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো ঘুম থেকে উঠে গেছি, আর এই যে আমার ভোরের পাখি ছোট্ট ময়না পাখিটাও উঠে গেছে। আর আমার ঘরে না রাত কি দিন হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, যেহেতু আমার ঘরে লাইট জ্বলে। প্রথম প্রথম একটু সমস্যা হয়েছিল, যেহেতু আগে তো অন্ধকারে ঘুমাতাম তোমরা জানো, আর এই লাইটে ঘুমালে না খুব সমস্যা হতো। যেই থেকে ওপরে শিফট করেছি, মানে মেয়ে হওয়ার পর থেকে ওপরে শিফট করেছি, সেই থেকে ছোট্ট একটা লাইট জ্বলে। আর জানো তো রাতের বেলা লাইটগুলো মানে সারা লাইট অফ হয়ে যায়, মানে এত লাইটের জ্যোতি বাড়ে তোমাদেরকে কি বলবো। তো প্রথম প্রথম না খুব অসুবিধে হয়েছিল, মানে ঘুম আসতো না। তারপরে এখন একটু অভ্যাস হয়ে গেছে। তো মাম্মাম দেখতে পাচ্ছ, ও গায়ে কিছু রাখবে না, মানে ঘুম থেকে উঠে গেলে আর মানে ওর চোখটা যদি ঘুম থেকে ছাড়ে, ও আর এক সেকেন্ড এই নিচের ঘরে ওপরের ঘরে থাকবে না। ও নিচে ও দাদাই এবার ঠাম্মুর কাছে চলে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এখন তো কিছু বলতে পারে না, তো তার জন্য পাগল হবে। তো চলো ওকে আগে ও দাদানের কাছে দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। মেহেন্দি গুড নাইট, এই গুড নাইট, গুড মর্নিং। সকালবেলা গুড মর্নিং বল, পাপা গুড মর্নিং, গুড মর্নিং বল, টাটা। আমার নিচু চলে যাচ্ছে, নিচু নিচু এলে বন্ধ করে দেবে, বন্ধ করে। সোনাকেও দাদানের কাছে দিয়ে এসছি। রেগুলার ঘুম থেকে উঠলে শ্বশুরমশাইয়ের কাছে দিয়ে আসবো। শ্বশুরমশাই এ মাথা ও মাথা করে ওই 8:30 9টার দিকে তারপরে বাজার করতে হবে। আগে তো 7টা 7:30টার মধ্যেই বাজার করতে যেত, আর এখন সোনার জন্য ওই সোনাকে নেবে, একটু গান করবে, সোনা ঘুমাবে, তারপরে বাজার যাবে। আর এই যে আমার পাশে যে লেপটা আছে দেখতে পাচ্ছ, লেপটা আমার সর্বনাশ হয়ে গেছে। মানে আমাদের ওপরে বাংকার আছে তোমরা জানো তো, বাংকারে না জল সোভ হয়, তো আমি না সেটা জানতাম না, সেই বাংকারের ওপরে তুলে রেখেছি। আর এটা দিয়েছিল আমার বিয়ের সময়, লেপ কম্বল সবই তো দিতে হয়, তো এটা দিয়েছিল। এটা কোনো দিন ইউজ করিনি। তো কদিন আগে আমার ননদের এসছে তোমরা জানো, এবারে তো বিচ্ছিরি ঠান্ডা পড়েছে, তার জন্য ওই লেপটা বার করতে গিয়ে দেখেছি লেপটা পুরো পচে গেছে। মানে সত্যি কথা বলতে গিয়ে ননদরা না আসলে বার করতাম না, যে ওখানে আছে ভালো আছে, কিন্তু সত্যি জানতাম না ওখানে সমস্ত কাঁথা বালিশ লেপ যা ছিল সবই পচে একদম নষ্ট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি এই জিনিসটা আমার বিয়েতে দেওয়া বলো, মানুষ ভালোবেসে একটা জিনিস দিয়েছে, মানুষ সত্যি কথা বলতে কি করতে পারি না, আর কীভাবে জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। আর লেপটা যে 1 2 দিন ইউজ করব, ইউজ করলে যে মানে এতটা কষ্ট হতো না, একদিনও ইউজ করিনি, তার জন্য এতটাই কষ্ট হচ্ছে। আর বাবা ভালোবেসে দিয়েছিল, বাবা দিক আর যেই দিক, একটা জিনিসকে ভালোবেসে যত্ন করে তুলে রাখা, কিন্তু সত্যিই জানতাম না যে ওখানে জল শোধ হয়। তো যাই হয়েছে কি আর বলবো বলো, খুব কষ্ট হচ্ছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আজকে আর ডালিয়া টালিয়া কিচ্ছু করব না, আজকে রুটি করব। ডালিয়া রেগুলার খেতে আর ভালো লাগে না, তো আজকে করেছি সকালবেলা। ডালিয়া আর করিনি, যেহেতু ডালিয়া না রেগুলার খায় আর কি ভালো লাগে না। তো অরিন্দম বলছে আজকে একটু রুটি করো, আর করো আলুর দম, একদম কষা কষা আলুর দম করো দই দিয়ে। তো দই দিয়ে আলুর দম করেছে, আর আলুর দম অনেক দিন আমরা খাই না জানি তো, যেহেতু মায়ের সুগারটাও বেড়ে গেছে, আলুর দম করলে না সবাই খায়, ওই জন্য আমরা কি একা খেতে পারি। আর আলুর দম করলে না আমি একটু বেশি করেই করি, যেহেতু সন্ধেবেলাও খাওয়াবো তার জন্য একটু বেশি করেই করেছি। রাতে আর আমাদের জন্য কিছু করব না, মা আর বাবার জন্য 2টো বেগুন সেঁকে দেবো, হয়ে যাবে। আমার আর অরিন্দমের জন্য একটু আলুর দম বেশি করেছি, কাশ্মীরের আলুর দম, টক দই দিয়েছি আর ধনে পাতা দিয়েছি, টমেটোটা একটু বেশি দিয়েছি, বেশ সুন্দর হয়েছে খেতে। তো আমার তো আলুর দম খেতে বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। তো আমি রুটি খেলাম না, যেহেতু কদিন না আমার প্রচুর গ্যাস হচ্ছে জানো তো, তো তার জন্য সাবু আর দুধ খেলে গ্যাস হয় জানি, কিন্তু দুধটা না খেলে না আমার একটু আবার সমস্যা হয়। তো তার জন্য আমি দুধ আর সাবু, দুধ একদম পাতলা করেই নিয়েছি। আর আমি আলুর দমটা মানে লোভ হচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু কি করব, প্রচুর গ্যাস হচ্ছে জানো তো আমার, কেন কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। আর এখন এত শরীর খারাপ না, যেন কিছু আর ভালো লাগে না। তো চলে এসেছি রান্না করতে, আর আজকে না
তেমন কিছু রান্না করব না। বাবাকে বলেছিলাম আজকের আর বড় মাছ নিয়ে এসো না, একটু মানে চারা মাছ আনতে, ওই মৃগেল মাছ, বাটা মাছ, এইসব মাছ তোমার আনতে, মানে যেটা বাচ্চা ছোটো ছোটো কচি মাছ পাবে ওই মাছই আনতে বলেছিলাম। যেহেতু আমার তো অতিরিক্ত গ্যাস হচ্ছে আর মায়ের সুগারটাও বেড়ে গেছে, আর তোমরা তো জানো কাতলা মাছটা আমাদের বাড়ি বেশি খাওয়া হয়। তো মাকে বলেছিলাম, বাবাকে বলেছিলাম কাতলা মাছ এনো না, আজকে মৃগেল মাছ নিয়ে এসো। তা বাবা না বেশ বড় ওজনের মৃগেল মাছ নিয়ে এসছে। আর আমার কি জানো তো চারা মাছ খেতে না খুব ভালো লাগে জানো তো। তো আজকে ওলকপি, আলু, সিম দিয়ে একটু মাছের ঝোল করবো, একদম জিরে বাটা দিয়ে সিম্পল, আর কিছু করব না। আর একটু ধনে পাতা দেবো। আর জানো তো বড়ি দিলে কিন্তু বেশ ভালো লাগে, শীতকাল মানেই বড়ি, বড়ি দিলে কিন্তু তরকারির স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। আমার কিন্তু বড়ি খেতে বেশ ভালো লাগে। তো এখানে সিম দিয়ে দিয়েছি, সিমটা একটু বেশিই দিয়েছি যেহেতু আমাদের বাড়ি না সবাই সিম খেতে খুব ভালোবাসে। আর এখানে দিয়েছি মেথি শাক, মেথি শাক বেগুন দিয়ে ভাজবো আর একটা চচ্চড়ি করবো সব রকম সবজি দিয়ে। ডাক্তার বলে দিয়েছে সবজিটা বেশি পরিমাণের খেতে, তো সেই হিসাবে আমাদের বাড়ি, আর আমাদের বাড়িতে কী জানো তো সবুজ শাক সবজি একটু বেশি খেতে হয়। এটা আমরা কি প্রত্যেক মানুষের খাওয়া উচিত। এখন কেউ বলছে না যে আমি ভালো আছি, এখন প্রত্যেক মানুষটা সবাই অসুস্থ, যে কি হচ্ছে সত্যি কথা বলতে কি আর না ভালো লাগে না। এখন যাকেই জিজ্ঞেস করি কেউ বলে কোমর ব্যথা, মাথা ব্যথা। তো আজকের মৃগেল মাছটা না বেশ সুন্দর, আর মৃগেল মাছটা ছিল সাদা মৃগেল মাছটা। আর মৃগেল মাছ খেতে, চারা মাছ খেতে কার না ভালো লাগে বলো। আর এখনকার সময় আমি তো মনে করি সবুজ শাকসবজি আর চারা মাছ খাওয়াই ভালো, সুস্থ থাকার জন্য এইসবই বেটার। আর এখানে একটু দিচ্ছি ধনে পাতা ছড়িয়ে, শীতকালে কিন্তু ধনে পাতাটা কিন্তু মিস করা যাবে না, ধনে পাতার সেন্টটা কিন্তু খুব সুন্দর। আর নিয়েছিলাম বড়ি ভেজে নিয়েছিলাম, আর এটা কি জানো তো আমাদের কেনা বড়ি। আর এখন তো আর বাড়িতে বানানো মানে টাইম নেই, মানুষ এতটাই অসুস্থ, আর মানুষ না বেশি খাটতে পারে না এখন, এতটাই অসুস্থ। আর ভাত এখানে দিয়েছি পেঁপে ভাতে, তিনজনের জন্য 3টি টুকরো দিয়েছি, আমার জন্য, মায়ের জন্য আর বাবার জন্য। তো তোমাদের সাথে বক বক করতে দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর ভাতটা কি জানো তো লাস্টেই করি, এখন না ভাত মানে আমাদের তো 10টার মধ্যে ভাত রান্না কমপ্লিট হয়ে যায়, খাওয়ার সময় না ভাত পুরো জল হয়ে যায়, একদম খেতে ভালো লাগে না। তো তার জন্য আমি সব কিছু রান্না টান্না করে নিয়ে না ভাতটা লাস্টেই বসাই। তো তোমাদের সাথে কথা বলতে দেখো সব কটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বড়ি দিয়ে তরকারিটা কেমন হয়েছে বলো। আর এখানে করছি সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি আর মেথি শাক ভাজা। আর এখানে আমি ভাত খেতে বসে পড়েছি, মা আর অরিন্দম ভাত খেয়ে বিডিও অফিসে গেছে। কিসে একটু মায়ের কি বিডিও ওই সিউল কাস্টে কিছু একটু ভুল হয়েছে তার জন্য জমা দিতে গেছে। আর বাবা আগে খেয়ে নিয়েছে, নিয়ে মেয়েকে নিয়ে বাবা এ মাথা আর ও মাথা করছে উঠোনের, আর আমি এই ভাত খেতে বসে পড়েছি। আর বড়ি দিয়ে তরকারিটা এত মারাত্মক হয়েছে তোমাদেরকে কি বলবো, মানে আমি রান্না করেছি আমি প্রশংসা করছি, না সত্যি তরকারিটা ভালো হয়েছে। বলো দিনি ওলকপি, আলু, সিম আর এই সুন্দর বড়ি দিয়ে যদি ধনেপাতা দিয়ে তরকারি করা হয়, আর হলো চারা মাছ, ভালো কেন লাগবে না বলো। আর বাবা কি জানো তো, মেয়ে তো ঘুমাচ্ছে না, এ মাথা ও মাথা করছে, এবার একটু ঘুমাবো, কালকে না একদম ঘুমানো হয়নি, মাথা তো কাল যন্ত্রণা করছিল তার জন্য। তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে 3:30, দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু রোদটা চলে গেছে, আর আমি ছাদে চলে এসেছি। আর অরিন্দম বাড়ি এসছে, এসে না ওর কষ্ট হয়ে গেছে বলে ও শুয়ে আছে, নাহলে ওই কিন্তু জামা কাপড়গুলো তোলে, আমি আর তুলি না। তো বন্ধুরা আজকে মতো টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সকাল থেকে যেটুকু করলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন শরীরটা বেশ ভালো যাচ্ছে না, তার জন্য রেগুলার আর ভিডিও দিতে পারছি না। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও নিজের লোক হিসাবে। আর প্লিজ বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছো না আমার পাশে থেকো, আর একটু আমাকে সাপোর্ট করো, আর কিছুই চাই না। তোমরা ছাড়া আমি মানে অ্যাকচুয়ালি আমরা পুরো বৃথা। একটু সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, জাস্ট আঙুলটা দিয়ে একটু সাবস্ক্রাইবটা করে দাও না, আর পাশে টাকা ঘন্টিটা একটু টিং করে বাজাও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা প্রথম দেখতে পারো। তো আজকের মতো টাটা বাই বাই। তো নিচে যাই, এবার সন্ধে টন্ধে দেবো, চারিদিকে অন্ধকার হয়ে গেছে।